আমাদের এই জায়গায় তো মনে করেন যে চরে তো অনেকগুলো ইউনিয়ন আছে, কিন্তু কোনো জায়গায় তো পেট্রোল পাম্প নাই, কোনো ডিজেল পাম্প নাই। তা আমরা চরে যে কৃষক আমরা আছি, ঠিক মতো ডিজেল পাইতেছি না, পেট্রোল 300 টাকা লিটার এমনি সময় দোকানে। এরকম অবস্থা থাকলে তো চলা খুব মুশকিল। আর কি বিধি ব্যবস্থা নেওয়া যায়, করা যায়? আমরা তো শহরে থাকি, এটার একটা পলিটিক্যাল প্রেশারের জন্য সরকার শহরগুলোতে পর্যাপ্ত, এমনকি আজকে পেপারে দেখছিলাম অতিরিক্ত সরবরাহ করছে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু এই যে কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে যে দূরবর্তী অঞ্চলে যাদের রাজনৈতিক প্রভাব নাই এবং শহরের বাইরে, তাদের কাছে যে প্রাপ্যতার জায়গাটি এখনও চ্যালেঞ্জিং, এই বিষয়টা যেন সরকারের মাথায় থাকে। এবং সেটা বোঝা যায় পেট্রোল পাম্পগুলোতে যখন ডিজেলের জন্য যারা ইরিগেশন কৃষির সাথে জড়িত তারা যখন তাদের ওই ইগুলো নিয়ে আসেন, ভর্তি করবার জন্য জেরিক্যানগুলো যখন নিয়ে আসেন, সুতরাং সেটা যেন সরকারের মাথায় থাকে। শুধু গাড়ি আর মোটরসাইকেলই একমাত্র বিষয় না, অথবা ট্রাক বা ট্র্যাক্টরই একরকম বিষয় না। কৃষির জন্য যে ডিজেল দরকার সেটি যাতে কৃষক পর্যাপ্তভাবে পায় এবং সেটা যাতে প্রত্যন্ত এলাকায় যায় সেটি ব্যবস্থা। উনি বলছিলেন যে উনি প্রতি লিটার 300 টাকা করে কিনছেন, মানে যেখানে ডিজেল ঢাকাতে আমরা 130 টাকা করে কিনছি। তার মানে উনি এই চরাঞ্চলে যেই পণ্যটি উৎপাদন করছেন সেটার ওনার নিজের উপর একটা চাপ পড়ে যাচ্ছে, আবার সেটা যখন বাজারে আসছে সেটাও কিন্তু ভোক্তা হিসেবে আমাকে সেই জায়গাটার ক্ষেত্রে এটা ওনার দায়িত্ব না। কিন্তু আমি যদি একটু সামনের দিকে তাকিয়ে বলি, এই সমস্যাটা আসলে অনেক সহজে সমাধান হতে পারে যদি ডিজেল চালিত কৃষি যন্ত্রগুলো, ইরিগেশন যন্ত্রগুলো, এগুলোকে যদি সৌর বিদ্যুৎ বা সোলার দিয়ে যদি আমরা সৌর বিদ্যুৎ দিয়ে যদি করতাম, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই সমস্যাটা অনেকটাই আমরা সমাধান করতে পারতাম। সুতরাং সরকারের কাছে ওই জায়গাটায় অনুরোধ, এই যে কৃষকটি দূরবর্তী অঞ্চলে থাকার জন্য যে পারছেন না, কিন্তু এটাকে খুব সহজেই সরকার এটাকে বিকল্প দিকে যেতে পারেন। এবং আমাদের নিজেদের একটা হিসেবে আমরা করে দেখেছি, প্রায় 3.5 লক্ষ টন ডিজেল যেটা কৃষিতে লাগে, এটা সেভ করতে পারেন যদি সরকার থেকে ডিজেল থেকে যদি সৌরবিদ্যুতে যদি রূপান্তর করেন এই ইরিগেশন পাম্পগুলোকে। 13.5 লক্ষ ইরিগেশন পাম্প রয়েছে, এগুলো যদি মুভ করে। সুতরাং এই জায়গাগুলোকে আগামীতে যেতে হবে। এই যে শুরুতে বলেছিলাম না যে জ্বালানি বহুমুখীকরণ, সুতরাং এই জায়গাগুলোতে একটু নজর দেওয়ার একটা প্রয়োজন রয়েছে।